220 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া, বাংলাদেশ। 260 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা, বাংলাদেশ। 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে, অ্যাজ পার আইএমডি প্রেডিকশন, এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাট উইথ হায়ার উইন্ড স্পিড। এবং আজকে মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে, বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ওর স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? ওকে স্যার, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কি কি সতর্কতা? আজকে আপনার ইভিনিং থেকে, সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে। এবং এটি ধীরে ধীরে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 থাকবে না, ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা প্রিভেলই করছিল, এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে। ঠিক আছে? এখন রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইভিনিং থেকে বলতে পারেন। ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে, ওখানে আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 to 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর এবারে হচ্ছে কি, স্টর্ম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে 1 মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য, 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড। আর বৃষ্টির যে প্রেডিকশন, সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেটাই এখন আছে। সোমনাথবাবু, আপনি যেটা বলেন যে খেপুপাড়া আর সাগর আইল্যান্ডের মধ্যে ক্রস করবে। হ্যাঁ, খেপুপাড়া এবং সাগর আইল্যান্ডের মাঝ দিয়ে ক্রস করবে। বাংলাদেশের মঙ্গলা। হ্যাঁ, বাংলাদেশের যে মঙ্গলা আছে না, ল্যান্ডফল কি ওইখানটাতে মঙ্গলাতে? ল্যান্ডফলটা মঙ্গলার কাছে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। আরে মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি, ওখান দিয়ে ল্যান্ডফল হওয়ার কথা। ওই যে বললাম, যখন থাকবে তখন হবে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, এবং গাস্টিং হবে 135 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতেই পারছেন, আপনার আমফানের তুলনায় এর শক্তি তো নিজেই বুঝতে পারছেন। এটা কি সাগর এবং সুন্দরবন এবং কোস্টাল এরিয়া, কলকাতার একটা কথা বললাম তো একটু আগে, ডিস্ট্রিক্ট আমি বললাম না আপনার, কতগুলো ডিস্ট্রিক্টের নাম বললাম, 70 থেকে 80, গাস্টিং টু 90।